স্থানীয় লোকদের না ডেকে প্রস্তাবিত কারখানার জনশুনানি হলো। অভিযোগ, এলাকার একাংশ 91 কোটি বিনিয়োগে দুটি প্ল্যান্ট পেট্রোকার্বনের শুনানিতে উপস্থিত এডিএম। পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্প তালুকে। গড়ে তোলা হচ্ছে ইলেকট্রিক্যাল কালসাইল্ড অ্যান্থ্রাসাইড প্ল্যান্ট এবং কোলতার ডিস্টিলেশন প্ল্যান্ট। 15 একর জায়গা জুড়ে 91 কোটি টাকা বিনিয়োগে নতুন দুটি প্ল্যান্ট গড়া হচ্ছে হলদিয়া শিল্প তালুকের বারধান্যঘাটা মৌজায়। রাজ্যে প্রথম এমন কারখানা গড়ে উঠছে, খুশির হাওয়া শিল্প মহলে। মেসার্স পেট্রোকার্বন এবং কেমিক্যালস লিমিটেডের নতুন কারখানার জনশুনানি হলো হলদিয়ায়। 72,000 টন ইলেকট্রিক্যাল অ্যান্থ্রাসাইড কারখানা, যার আনুমানিক ব্যয় প্রায় 91 কোটি টাকা। বার্ষিক 6 লক্ষ টন কোলতার উৎপাদন করবে এই কারখানা এবং পুরনো কার্বোপেস্ট কারখানা পুনর্গঠন প্রকল্প। আজ 22শে জানুয়ারি এই দুটি কারখানার গড়ে তোলার শুনানি হয়। উপস্থিত ছিলেন এটিএম বৈভব চৌধুরী এবং পরিবেশ দপ্তরের আধিকারিক শিশির মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে এলাকার মানুষ শেখ মঈনুদ্দিন অভিযোগ করে বলেন, এই শুনানিতে স্থানীয় মানুষদের ডাকা হয়নি। হলদিয়া বিধানসভার বাইরে কয়েকটি সংস্থাকে আনা হয়েছিল, সে নিয়েও প্রকাশ করলেন এলাকার মানুষজন। এই কারখানাতে মহিলাদের কোনো কর্মসংস্থান থাকছে না। স্থানীয় চক্ষু হাসপাতালে কর্মরত মহিলা, তিনি জানান এই কারখানায় কতজন মহিলা কাজ করবেন জানতে চান। শুনানিতে পরিষ্কার জানিয়ে দিলেন এখানে কোনো মহিলাদের কর্মসংস্থান নেই। আজকে জনশুনানিতে অনেক মহিলাই উপস্থিত ছিলেন, তারা জানতো না তাদের জন্য কোনো প্রস্তাবিত নতুন কারখানায় কর্মসংস্থান নেই। আছে এখানে ম্যাডাম, এতে মেয়েরা কতটা নিযুক্ত হতে পারে। আর দ্বিতীয় নম্বর, 2023 সালে আশুতে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা থেকে এখানে কর্মরত কর্মীরা কতটা সেফ আর কতটা মানে মেয়েরা কতটা নিযুক্ত হতে পারে, আর ওইটা যদি করে খুবই ভালো হয়। আর আশেপাশে একটু গাছটা লাগালে তো আরো ভালো, আমাদের দূষণের পরিমাণটা বেড়েই যাচ্ছে। যতই বলি আমাদের হলদিয়াতে কারখানাটা তো প্রচুর, আমরা তার মানে প্রতিফলন বাড়িতেই বুঝতে পারি। বারান্দাতে পা ফেলার জায়গা থাকে না, কালো কার্বন, রাস্তা ধুলো, পাস করতে পারি না, গাড়ি ডানা চকের এইটা এত মানে ধুলো, এইটা দিকে একটু লক্ষ্য রাখলে খুব ভালো। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এই জনশুনানি অনুষ্ঠানটি শুরু করছি। আজ আমরা শুধুমাত্র আমাদের কোম্পানির বৃদ্ধি এবং অগ্রগতি নয়, বরং কর্মস্থান থেকে উৎপন্ন দূষণ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি। আমরা দায়িত্বের সাথে আগেও দূষণ নিয়ন্ত্রণের সমাধান করে এসেছি ও ভবিষ্যতেও করব। আজ এখানে আপনাদের উপস্থিতি এই অঞ্চলের মঙ্গল, বিকাশ এবং আমাদের কারখানার ভবিষ্যতের প্রতিশ্রুতি নির্দিষ্ট করবে। আমাদের কারখানা গত দীর্ঘ 40 বছরেরও বেশি সময় থেকে এই অঞ্চলের একটি অংশ, আর আমরা একজন দায়িত্বশীল কর্পোরেট নাগরিকের হিসেবে আমাদের ভূমিকার জন্য অত্যন্ত গর্বিত। আমরা আমাদের কারখানার সব প্রসেসকে ক্রমাগত উন্নত করতে আর একটি সুস্থ পরিবেশের টেকসইতা বজায় রাখার চেষ্টা করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের ফ্যাক্টরির বিকাশের মাধ্যমে রোজগার প্রদান করা আর পরিবেশের সর্বোচ্চ মাপদণ্ডগুলিকে মেনে চলাই আমাদের সংকল্প। এই ইভেন্টের মাধ্যমে আপনাদের সাথে আমাদের বর্তমান উদ্যোগ, ভবিষ্যতের পরিকল্পনা এবং আমাদের পরিবেশ দূষণের পদচিহ্ন কম করার পদক্ষেপগুলিকে সরাসরি আপনাদের সাথে আলোচনা করার একটি সুযোগ প্রদান করেছে। আমরা কমিটেড আপনাদের বিচার, আপনাদের ধারণাগুলিকে আমাদের সিদ্ধান্তে যুক্ত করার জন্য। এই প্রেজেন্টেশনের পরে আমি আপনাদের সকলকে খোলাখুলি ও সততার সাথে আপনাদের চিন্তা ভাবনা বলতে আগ্রহ করব। বিনা দ্বিধায় প্রশ্ন জিজ্ঞাসা করবেন এবং পরামর্শ প্রদান করবেন। আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের কারখানার নতুন এক্সটেনশন প্রজেক্ট, যেটাতে দুটো নতুন পরিকল্পনা আছে আর একটা পুরনো পুনর্গঠনের পরিকল্পনা আছে। 72,000 টন প্রতি বছর ক্যাপাসিটির ইলেকট্রিক্যালি ক্যালসাইন আন্থ্রাসাইড প্লান্ট, যেটাকে ইলেকট্রো ক্যালসিনেশনও বলে, আর 60,000 টন প্রতি বছর ক্যাপাসিটির কোলতার ডিস্টিলেশন প্লান্ট এবং বন্ধ হয়ে যাওয়া পুরনো 48,000 টন
ক্যাপাসিটি প্রতি বছরের কার্বন পেস্ট প্ল্যান্টের পরিকল্পনা আছে। আমাদের প্রচেষ্টা আমাদের সব প্রসেসগুলোকে ক্রমাগত ইন্টিগ্রেট করা, আর এই চিন্তাধারার পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের বর্তমান প্রক্রিয়া যেটা পেটকোক ক্যালসিনেশন আছে তার অনুরূপী নতুন প্রোডাক্ট, এই নতুন এই তিনটে প্রোডাক্টের পরিকল্পনা করেছি, যার মারফতে আমরা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কার্বন হাব এস্টাবলিশ করার প্রচেষ্টা করব। আমাদের আজকের এই তিনটে প্রোডাক্টই এই দৃষ্টিকোণের ফলাফল। ইলেকট্রিক্যালি ক্যালসাইন আন্থ্রাসাইট, কার্বন ইলেকট্রোড পেস্ট, কোল tar ডিস্টিলেশন প্রোডাক্ট, সবগুলোরই ডিমান্ড ডোমেস্টিক্যালি আর ইন্টারন্যাশনালি আছে। এই সব প্রোডাক্টগুলি মূলত অ্যানোড ইলেকট্রোড তৈরি করতে ব্যবহার হয়। ইলেকট্রোলিসিস প্রসেস তড়িৎ বিশ্লেষণে এই অ্যানোডগুলো ব্যবহার হয়। আর আমাদের এন্ড কনজিউমার হবে ফেরোঅ্যালয় ইন্ডাস্ট্রি, ফাউন্ড্রি আর অ্যালুমিনিয়াম স্মেল্টার্স। এবার আমাদের প্ল্যান্টের জমির বিষয়ে বলছি। আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন WBIIDCর হলদিয়া গ্রোথ সেন্টারে এস্টাবলিশড। আমাদের কারখানা টোটাল জমি হচ্ছে 29.83 একর্স। এর মধ্যে প্রায় 16 একরে হচ্ছে আমাদের বর্তমান চলমান 93,784 টন প্রতি বছর ক্যাপাসিটির পেটকোক ক্যালসিনেশন, যেটা আমরা একটা রোটরি ক্লিনের মাধ্যমে তৈরি করি। আর সবেমাত্র কমিশন করা হয়েছে আমাদের 10 মেগাওয়াট ওয়েস্ট হিট বেসড পাওয়ার প্ল্যান্ট। এই 16 একর জমিতে আমাদের 5.5 একর জমি গ্রিন বেল্টের জন্য ব্যবহার করা হয়েছে, আর বাকি 13.83 একরে আমরা এই নতুন দুটি পরিকল্পনা করব, যেটাতে 4.8 একরে হবে গ্রিন বেল্ট। বন্ধ হয়ে যাওয়া কার্বন পেস্ট প্ল্যান্টের জমি ও বিল্ডিংয়ের কাঠামো আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল আছে। আমরা আমাদের টোটাল জমি 29.83 একরে অ্যাপ্রক্সিমেটলি 10.3 একরে জমিতে গ্রিন বেল্ট করব, যেটা আমাদের টোটাল জমির 35%। আমাদের we are envisaging around 10,000 গাছ লাগাবার জন্য on an average of 2,500 per hectare। মূলত দেশি প্রজাতির গাছ যেরকম মহুয়া আর ছাতিম গাছগুলো আমরা প্লান্ট করব। আমাদের এই নতুন পরিকল্পনার জলের রিকোয়ারমেন্ট হচ্ছে 620 কিলোলিটার্স পার ডে। এটাতে আমরা রিসাইকেল করব অ্যারাউন্ড 75 কিলোলিটার্স পার ডে। ফ্রেশ ওয়াটার রিকোয়ারমেন্ট হবে আমাদের 5,445 কিলোলিটার্স পার ডে। এই টোটাল জলের সোর্সটা হবে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। লিকুইড এফ্লুয়েন্ট আমাদের এই প্ল্যান্টের কিছুই হবে না, বিকজ আমাদের এই প্ল্যান্টটা জিরো লিকুইড ডিসচার্জ বেসিসে তৈরি করা হয়েছে, যেটা একটা প্রকৌশল পদ্ধতি যার মারফতে আমরা ওয়েস্ট ওয়াটারকে আবার পুনঃ ব্যবহার করতে পারবো, অপচয় কম করতে পারবো, আর পরিবেশ দূষণও কম করতে পারবো। আমাদের এই টোটাল পাওয়ার প্ল্যান্টের পাওয়ার রিকোয়ারমেন্ট 10.65 মেগাওয়াট, যেটা মূলত আমাদের এই 10 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে আসবে। বাকিটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের সাথে আমাদের চুক্তি আছে, সেখান থেকে আসবে। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা সাফিসিয়েন্ট ইনস্টলেশন লাগাচ্ছি, যেরকম হচ্ছে ব্যাগ ফিল্টার্স, সাইক্লোন সেপারেটার্স, ওয়েট স্ক্রাবার্স, ডাস্ট সেপারেশন অ্যান্ড চিমনি, যেটার হাইট অ্যাজ পার পলিউশন কন্ট্রোল নর্মসই হবে। সলিড ওয়েস্ট আমাদের প্ল্যান্টে কিছুই নেই এক্সেপ্ট ফর যেটা আমাদের অ্যাকচুয়ালি এখানে বড় রকমের আয়োজন হচ্ছে, কিছু একটা হচ্ছে, স্যাররা আছেন, রেসপেক্টেড স্যাররা আছেন। রেসপেক্টেড স্যারদেরকে সম্মান জানিয়েই কথাটা বলছি যে আমরা করি অনেক কিছু, কিন্তু বাস্তব রূপায়ণটা কতটা হয় সেই বডি জানে। এখন মূলত এই 20-22 বছর পড়ানোর পর আমি দেখেছি যে
বাচ্চাকে অঙ্ক পড়ায়, কিন্তু সে বাচ্চাটা আদৌ মানুষ কি না সেটা আমরা দেখছি না। সে আগে তো হিউম্যান পাওয়ার বাড়াবে, তারপরে তো অঙ্ক করবে। ওই জায়গায় আমি লাইব্রেরিতে এখন কন্টিনিউ যাই, বিবেকানন্দ একটু একটু পড়ি, রামকৃষ্ণ কথামৃত একটু একটু পড়ি, যে যা কিছু হয় তার ইমপ্লিমেন্ট যে ক% হয় সেটা গডই জানে। আমি স্যারেদের কাছে এটা আন্তরিকভাবে অনুরোধ জানাবো, যিনি প্রধান দায়িত্বে থাকবেন তিনি অন্তত বেশি পরিমাণে হিউম্যানিস্ট হবেন। অ্যাকচুয়াল খুব খারাপ লাগে শুনতে যে আমরা টাকার জন্য অনেক সময় বিকিয়ে যাই। তো পরিবেশ রক্ষা করা এটা আমাদের একটা ডিউটি। মানে আমাদের যে নিউ জেনারেশন আছে তারা আগামী দিনে কার্যসূত্রে এখানে আসছে, কিন্তু পরে যে তারা কি খাবে কোথায় যাবে খুবই সন্দিহান ব্যাপার আর কি। ভবিষ্যৎটা আমি যতটুকু দেখেছি স্টাডি করে নিজেকে ব্যক্তিগতভাবে, যে ভবিষ্যৎ খুবই টাফেস্ট। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আজকে আমাদের এই কোম্পানিতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের জনশুনানি ছিল। তো এটাতে যারা পাবলিক আশেপাশে আছেন তারা এসেছেন, তারা নিজের মতামত দিয়েছেন যে এখানে এই নতুন প্রকল্প হলে কিছু যদি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট পড়ে তাই সেটা নিয়ে ওনারা কমেন্ট করেছেন। আমরা সবকিছু রেকর্ড করে নিয়েছি আর এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা পাঠাবো, তারপরে গভর্নমেন্ট যেটা নির্ণয় নেবে সেটা ফাইনাল হবে। আজকে জনশুনানিতে কিছু সেরকম অভিযোগ এসছে যে কারখানা হোক কি না হোক সেভাবে না, এটা শুনে খুব ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি সেরকম কোনো অভিযোগ কিছু আসেনি। উল্টো সবাই খুব কিন্তু এই কোম্পানির যেভাবে প্রচলনটা হয় সেটার খুব প্রশংসা করেছে। কিছু লোক সিএসআর অ্যাক্টিভিটি রিলেটেড কিছু ডিমান্ড রেখেছে আর কিছু চাকরি রিলেটেড ডিমান্ড রেখেছে, সেটা কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড নয়। যাই হোক ওটাও আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট জায়গায়। বলছি এখানে দেখলেন যে জনশুনানি হলো, সেখানে কিরকম বার্তা আপনি শুনলেন যে এনভায়রনমেন্ট সম্পর্কে কি দেখুন, বার্তা বলতে তো এটা তো কারোর বক্তৃতা দেওয়ার জায়গা না, এটা লোকের কাছ থেকে আমরা শুনবো। আজকে জনশুনানি সরকারের এই যে প্রচেষ্টা, যে লোক তার একদম মুক্তভাবে তার পরিবেশ সম্পর্কিত এই প্রস্তাবিত প্রকল্প থেকে কোনো রকম পরিবেশের উপর প্রভাব পড়তে পারে কিনা, যেটা আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করছিলাম আপনি তার উপর বক্তব্য রাখুন। কারণ হচ্ছে আজকে কোম্পানির কর্তৃপক্ষের লোক আছেন, ডিস্ট্রিক্ট রাজ্য প্রশাসনের থেকে আছেন, এই কমিটমেন্টটা তাদের এটা রেকর্ডেড হবে এবং সেটা মিনিস্ট্রিতে যাবে। তো সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি, অনেকেই এনভায়রনমেন্টের প্রতি দু একজন বললেন যে এনভায়রনমেন্টের প্রতি আরো সজাগ হলে ভালো হয়। দেখুন, যে কোনো প্রকল্পের সম্প্রসারণে তার কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আসেই। তা আমরা দেখি যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে যে তাদের যে সক্রিয়তা, তাদের যে পরিবেশের প্রতি আরো সজাগ বা আরো প্রিভেন্টিভ মেজার যদি নেওয়া যায়, সেটা আগের থেকে আরো উন্নততর মেজার নিতে হবে, যাতে আশেপাশে অঞ্চলের যাতে আপনাদের পরিবেশের উপর কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে এবং যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তাদের উপর যাতে তার কুপ্রভাব না পড়ে। সেক্ষেত্রে আমরা যা আজকের প্রেজেন্টেশনে কর্তৃপক্ষের তরফ থেকে যা জানলাম, যারা উন্নত ধরনের ওনারা প্রযুক্তি ব্যবহার করছেন এবং সব থেকে হচ্ছে রিকভারি টাইম। এই রিকভারি টাইম আমাদের হলদিয়াতে খুব কম রয়েছে। এদেরকে আমরা অনেকবারই রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা নন রিকভারি থেকে রিকভারিতে আসো। রিকভারিতে হলে যেটা আমরা সরাসরি পরিবেশে ছেড়ে দিতাম, সেটা থেকে আমরা কিছু মূল্যবান ভ্যালুয়েবল প্রোডাক্টকে আমরা এক্সট্রাকশন করতে পারবো। তার মাধ্যমে আমরা কি হলো, কিছুটা জিনিস আমরা যেটা উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে পড়তে পারতো সেটাকেও আমরা আটকাতে পারলাম এবং কার্বন ফুটপ্রিন্টটাকে রিডাকশন করতে পারলাম। আশা করি এই প্রকল্প যেভাবে ওনারা এগোচ্ছেন তাতে পরিবেশের প্রভাব একেবারে পড়বে না তা বলতে পারবো না, তাহলে পড়লেও হয়তো সেটা খানিকটা রোধ করা যাবে। 3 লেয়ার স্টাইল বলছিলেন, 3 লেয়ার স্টাইল প্ল্যান্টেশন, 3 লেয়ার প্ল্যান্টেশন আমরা এখন সম্প্রতি এই ধরনের প্ল্যান্টেশন আমরা করছি, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে অ্যাডভাইস করছি। ধরুন একটা বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়ালের 6 ফুট হাইট, তার আমি ধরে নিচ্ছি 8 ফুট হাইট। এবার সেখানে বাউন্ডারি ওয়ালের কাছাকাছি এমন একটা গাছ লাগাবো বা এমন গাছের সারি লাগাবো সেটা অপেক্ষাকৃত অনেক উচ্চতার হবে। তারপরে মাঝারি উচ্চতার গাড়ি সেটাকে সেই গাছটাকে মাঝে মাঝে ট্রিমিং করতে হবে। তারপরে থাকবে বুশেস, মানে ছোট ছোট গুল্ম জাতীয়, যাতে কি হবে আপনি ধুলো দেখবেন খুব ফাইন ডাস্টগুলো উপরের দিকে ওঠে, কোর্স ডাস্ট যেগুলো আছে সেটা একটা লেভেল পর্যন্ত ওঠে। কাজে আমাদের ইনহেলেবল হাইট, যেটাকে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, সেই হাইট পর্যন্ত যাতে না পৌঁছতে পারে তার আগে যে লো লেয়ারে প্ল্যান্টেশন আছে তারা সেগুলো ক্যাপচার করবে।
এই জন্যই আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিকে বলি যে 3 লেয়ার প্ল্যান্টেশন করুন। আরেকটা কথা আমরা বলেছি হয়তো যে ব্রড লিফ ট্রিজ লাগান। ব্রড লিফ ট্রিজের তার মূল্যবান তার পজিটিভ সাইড হচ্ছে এই ট্রিজ গুলো পাতার আকৃতিটা এতটাই বড় এবং এদের স্টোমাটা থাকে বেশি বোথ সাইডে, যার ফলে এদের ডাস্ট ক্যাপচারিং ক্যাপাসিটিটা নর্মাল গাছের তুলনায় অনেক বেশি। এর থেকে আমরা যে ফাইন ডাস্ট গুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা আশা করি সেগুলোকে অ্যারেস্ট করতে পারি। ধন্যবাদ। আমি হলদিয়া যে আমাদের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক বিভাগ আছে সেখানকার ইনচার্জ, ঠিক আছে, শিশির মন্ডল। সেভাবে কি সবাইকে বার্তা দিয়েছিলেন যেভাবে? হ্যাঁ, আচ্ছা, প্ল্যানটা যেরকম বলা হয়েছে যে কি আমরা ওই কার্বন রিলেটেডই প্রোডাক্টগুলো করব। আমাদের অলরেডি পেটকোক ক্যালসিনেশন আছে, যেটা মানে ক্রুড অয়েল থেকে যে কার্বন তৈরি করার যে মানে বেসিক্যালি আমরা কার্বনই তৈরি করছি, মানে পিওরার ফর্ম অফ কার্বন, যেগুলো অ্যানোডের ক্ষেত্রে লাগছে। অ্যানোড তৈরি করার ইলেকট্রোলিসিস প্রসেসে যে ক্যাথোড আর অ্যানোড থাকে, সেই অ্যানোডের তৈরি করার জন্য লাগে। এইগুলোর অ্যানোডগুলো ইউজ হয় যত ফেরো ইন্ডাস্ট্রি আছে, অ্যালুমিনিয়াম স্মেল্টার আছে, ফাউন্ড্রি আছে, যেখানে মেটাল পিউরিফিকেশন, নন ফেরাস পিউরিফিকেশন আছে, সেখানে ইউজ হয়। তো সেই অ্যানোডেরই তৈরি করা হচ্ছে। উই আর সেলিং পিওরার ফর্ম অফ কার্বন, 99.9% কার্বন। আমরা এই যেটা আমাদের এক্সিস্টিং প্ল্যান্ট আছে সেটা হচ্ছে পেটকোক ক্যালসিনেশন, মানে কার্বন তৈরি করার ক্রুড অয়েলের যে রুটটা আছে সেই রুটটা দিয়ে। এখন যেটা নতুন পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে কয়লার রুট দিয়ে, মানে অ্যান্থ্রাসাইট কোল, মানে কয়লার যে গ্রেডিং গুলো আছে সেটাতে সবচেয়ে পিওরার ফর্ম অফ কোল ইজ অ্যান্থ্রাসাইট কোল। সেই কোলের সেটাকে আমরা করব, বাট নট ফ্রম দ্য কনভেনশনাল ওয়ে। আমরা এটা একটা নতুন টেকনোলজি যেটাতে ইলেকট্রিক্যালি ক্যালসিনেশন করি। সো আমাদের ইলেকট্রিক্যাল ক্যালসিনেশন মানে তার এই বার্নিং লসেস অ্যান্ড অল দিস থিং, মানে ফ্লু গ্যাসেস, এগুলো কম হবে। হাউএভার এইটার থেকে যা টেল গ্যাস বেরোবে সেই টেল গ্যাসের আবার আমরা যেরকম এই ক্যালসিনেশন ক্লিনে যেরকম 10 মেগাওয়াটের বিদ্যুৎ জেনারেট করেছি এখন, সেরকম ওইটার থেকেও রিসাইক্লিং করছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটাকে বার্ন করে স্টিম জেনারেট করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুতের প্রকল্প আছে। আর এই সব পাওয়ার জেনারেশনগুলো আবার ইন্টিগ্রেট করা হচ্ছে আমাদের এই প্ল্যান্টগুলো চালাবার জন্য। জনশুনানি হলো, সেখান থেকে কতটা আপনি খুশি হলেন আপনারা? আমরা হ্যাপি। আমরা যেরকম আইন আছে সেরকম আমরা জনশুনানির আগের থেকেই প্যাম্পলেট বিতরণ, মাইকিং, খবর কাগজে 1 মাস আগে ডেইলি, যেটা ন্যাশনাল ডেইলিগুলো আছে সেটাতে বেঙ্গলি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে হোক, ইংরেজিতেও আছে, আমরা ওই নোটিশ দিয়েছি যে জনসাধারণের কোনো ওপিনিয়ন থাকে, কোনো কোয়েশ্চেন্স থাকে, তো সেগুলো বলার জন্য। কিন্তু লোকাল পত্র পত্রিকা এবং লোকাল মানুষ জানে না এই জনশুনানির বিষয় নিয়ে, অনেকে অন্ধকার। লোকাল না, লোকাল মানে আমরা যে এইখানে নিউজ পেপারগুলোতে যেটা নোটিশ ছাপানো হয় সেটা ছাপানো হয়েছে, আর মাইকিং করা হয়েছে, প্যাম্পলেট বিতরণও করা হয়েছে। যথেষ্ট নয় বলে অভিযোগ। কত টাকা খরচা এবং কতটা জায়গা নেওয়া? এই প্ল্যানটাতে 91 crores, আর জায়গা ইজ 13.83 acres। কত এমপ্লয়মেন্ট? এমপ্লয়মেন্ট যেরকম বললাম 200টা রেগুলার আর 100টা চুক্তিবদ্ধ মারফতে নেওয়া হবে। এই প্রোডাকশন যেটা উৎপন্ন হবে পাওয়া যাবে, এইটা ম্যাক্সিমাম 18 মাসের মধ্যে, ক্লিয়ারেন্স পাওয়ার 18 মাসের মধ্যে আমরা প্রোডাকশন এসে যাবে। এই প্রোডাকশনটা কোথায় যাবে? ফেরোঅ্যালয় ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম স্মেল্টার্স আর ফাউন্ড্রিতে। যেই এলাকায় হবে যে মৌজাতে, সেই এলাকার মানুষকে যদি জনশুনানিতে আরো বেশি করে আনা হতো ভালো হতো, বা সেই এলাকায় যদি হতো, তারা তো আসেইনি, তারা অভিযোগ করছে, তারা জানে না। এটা অর্গানাইজ ভাবে নিয়ে আসা হয়েছে, ভাড়দাব দেউলপোতা তাদের থেকে বলছে আমাদেরকে ডাকা হয়েছে। না না, আমরা স্যার দেখুন, আমরা অভিযোগ করছি লোকাল কেউ আসেনি, যারা স্থানীয় তারা থাকে এখান থেকে প্রায় 50-40 অনেক দূরে, তাদেরকে আনা হয়েছে। জনশুনানিতে হয় যে এখানকার স্থানীয় বাসিন্দাদের কি মতামত, হ্যাঁ তাদের কি বক্তব্য, তাদেরকে ডাকা এবং যেই এলাকায় হবে সেই এলাকার মানুষ না। এখানে আমরা বললেন যে আমরা ব্যাপারটা দেখছি, মানে ব্যাপারটা তো এটা সত্যি আমাদের পক্ষে, কারণ আপনারা কি করছেন সাধারণ লোক। না না, দেখুন, আমরা যেরকম যেই প্রসেসগুলো ফলো করার ছিল সেই প্রসেসগুলো ফলো করেছি। আমরা মাইকিং করেছি, আমরা যথেষ্ট নয় বলছে।
এখন যথেষ্ট না না যে এলাকায় যে ধান না, না, যে এলাকায় সেই এলাকার মানুষ জানান না না মানুষই আমরা জিজ্ঞেস করি মানে 2-3টা সংস্থাকে নিয়ে এসেছেন এখানে, নিয়ে এসে তারা এখানে জনশুনানিতে তারা তাদের মতোই করে বলছে, কিন্তু প্রকৃত যেই এলাকায় হবে সেই এলাকার না, মানুষ না, কিন্তু জানে না। অভিযোগ করছে মানুষ। এবং আমরাও তো লোকাল পত্রিকা আমরাও জানতাম না যে আপনি যে অ্যাড দিয়েছেন বলছেন, সেটাও আমরা জানতাম লোকাল না। পত্রিকাগুলো লোকাল পত্রিকার দ্বারা জানবে কি রে মানুষ? লোকাল মানে এরকম লোকাল প্রতি লোককে জেলার পত্রিকা, হ্যাঁ আমাদের ডিস্ট্রিক্ট পত্রিকা এগুলো আছে, তারাও তো জানে না। না তাদেরকে জানানো হয়েছে, মানে যে যতখানি সম্ভব হয়েছে আমরা জানিয়েছি, যতখানি সম্ভব হয়েছে আমরা জানিয়েছি। একটা পত্রিকার নাম বলুন লোকাল ডিস্ট্রিক্টে যেটাকে আপনারা জানিয়েছেন। নোবডি এখানে যারা রয়েছে, নোবডি। না ডিস্ট্রিক্টে এরকম মানে আপনি যদি ক্যাটাগরাইজ করতে চান সেরকম নয়, বাট আমাদের তরফ থেকে। হ্যাঁ নাম হচ্ছে কৌস্তব মুখার্জি, সিনিয়র জেনারেল ম্যানেজার, পাওয়ার প্ল্যান্ট। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। না না